বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিল স্পা বা ক্যালকেনিয়াম স্পা। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারি। প্রথমে বলি, হিল স্পা কাকে বলে। আমাদের শরীরে ছোট বড় নানান ধরনের বোন রয়েছে। অনেক সময় সেই হাড় বা বোনগুলোর ক্ষেত্রে কিছু বনি ওভারগ্রোথ দেখতে পাওয়া যায়। ক্যালসিয়াম ডিপোজিশনের ফলে এটা হয়। এবং আমাদের গোড়ালির যে প্রধান বোন, যেটাকে ক্যালকেনিয়াম বলে, তার ক্ষেত্রেও এরকম ওভারগ্রোথ হতে পারে। গোড়ালির হিল বোনের পিছনের দিকে বা তলার দিকে এরকম একটা ওভারগ্রোথ হতে পারে। ক্যালকেনিয়াম বোনটা হচ্ছে গোড়ালির এক প্রধানতম বোন। যখন আমরা মাটি স্পর্শ করি দাঁড়াবার জন্য বা হাঁটা চলা করি, তখন সবার প্রথম এই বোনের উপরে কিন্তু প্রেসার পড়ে। কাজেই এই বোনের যদি কোনো অসঙ্গতি হয়, সেটা আমাদের চলন ভঙ্গিমাতে তা কিন্তু একটা রিফ্লেক্ট হয়। তো এটা একদিনে হয় না এই হিল স্পা, এটা সময়ের সাথে ধীরে ধীরে হয়। কিন্তু আমরা প্রথম থেকে বুঝতে পারি না। হঠাৎ করে হয়তো দেখা যাচ্ছে যে গোড়ালিতে ব্যথা হচ্ছে, বা হাঁটতে গেলে চাপ পড়লে একটা কষ্ট হচ্ছে। তখন আমরা ডক্টরের কাছে যাই। তিনি এক্স রে করলে এক্স রেতে আমরা বুঝতে পারি যে এই হিল স্পা বা ক্যালকেনিয়াম স্পা হয়েছে। কি ধরনের সিমটমস এক্ষেত্রে দেখতে পাওয়া যায়? এর প্রধান সিমটমস হচ্ছে হঠাৎ করে গোড়ালিতে ব্যথা হয়, এবং ব্যথাটা হাঁটাচলা করার সময় বা দাঁড়ানোর সময় বেশি দেখতে পাওয়া যায়। অনেক সময় সকালের দিকে ব্যথাটা খুব বেশি হয়, তারপরে আস্তে 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 হাঁটাচলা করতে করতে ব্যথাটা কিছুটা কম হয়। যে ব্যথাটা হয় সেটা একটা শার্প এবং একটা স্ট্যাবিং পেন হয়, এবং অনেক সময় একটা টেন্ডারনেস থাকে, অর্থাৎ গোড়ালির তলায় স্পর্শ করলে একটা ব্যথা লাগে। কি কি কারণে হয়? প্রধান কারণ হচ্ছে যে ওই গোড়ালির যে বোনটা, হিল বোন, সেটার ওভার ইউজ হলে, অতিরিক্ত দৌড়াদৌড়ি, লাফালাফি বা দৌড়ঝাঁপ করলে, যারা খেলাধুলো করে তাদের ক্ষেত্রে এটা হতে পারে। হঠাৎ করে আপনি জিম জয়েন করেছেন বা মর্নিং ওয়াক করছেন, তো তখন সেক্ষেত্রে ওই বোনের উপরে চাপ পড়ছে, সেটা থেকে এটা হবার একটা সম্ভাবনা রয়েছে। এটা ছাড়া যে জুতোটা আপনি পরছেন সেটা যদি সঠিক মাপের না হয়, অর্থাৎ আপনার পায়ের থেকে ছোট বা বড় হতে পারে, অথবা ভীষণ শক্ত জুতো হতে পারে, খুব বেশি হাই হিল হতে পারে, বা খুব ফ্ল্যাট জুতো হতে পারে, এবং শক্ত জায়গার উপর দিয়ে অধিক সময় হাঁটছেন, ইত্যাদি কারণে হতে পারে। দেহের ওজন যদি খুব বেশি থাকে, তাহলে তার যে একটা রিফ্লেকশন বা তার চাপটা পড়ে আমাদের হিল বোনের ওপরে, সেটার জন্য হতে পারে। পায়ের কোনো গঠনগত ত্রুটির জন্য হতে পারে, অথবা আমরা যখন হাঁটছি, হাঁটাচলা করছি, আমাদের কোনো ব্যালেন্সের অভাব বা কোঅর্ডিনেশনের অভাব, অথবা আমাদের হাঁটা চলার ক্ষেত্রে একটা অস্বাভাবিকতা রয়েছে যেটা সাধারণভাবে আমরা বুঝতে পারছি না, হিল বোনের উপর একটা চাপ পড়ছে, সেটা থেকে এটা হতে পারে। আবার প্লান্টার ফাসা বা অ্যাকিলিস টেন্ডনের থেকেও ইনফ্ল্যামেশন হলে একটা সেকেন্ডারি রেসপন্স হিসাবেও কিন্তু এই ধরনের হিল স্পার হতে পারে। অনেক সময় দেখবেন আমরা যে জুতো পরি, সেই জুতোগুলো দীর্ঘদিন ব্যবহার করার পরে দেখলেন জুতোর একটা সাইড ক্ষয়ে গেছে, পুরো জুতোটা কিন্তু ক্ষয়নি। এটা কেন হচ্ছে? তার কারণ এটা আমাদের পাটা একদম ফ্ল্যাট নেই, হয় এদিকে টিল্ট হয়ে গেছে বা এদিকে টিল্ট হয়ে গেছে, যার ফলে গোড়ালির বোনের ওপরে চাপ পড়ছে। তার জন্য এটা হতে পারে। এর ডায়াগনোসিস হচ্ছে এক্স রে। এক্স রের মাধ্যমেই আমরা এটা বুঝতে পারি। তারপর সাপোর্টিভ হিসেবে ডক্টর মনে করলে ব্লাড সুগার দেখে নিতে পারেন, বা অন্যান্য প্যারামিটার গুলো দেখে নিতে পারেন। এবারে বলবো এর ট্রিটমেন্ট এবং হোম রেমেডি সেটা কিভাবে করবে। প্রথম এর ট্রিটমেন্ট বা হোম রেমেডি হচ্ছে রেস্ট। গোড়ালির ওই বোনটাকে রেস্ট দিতে হবে। যেহেতু এক্ষেত্রে একটা ইনফ্ল্যামেশন হয়েছে, সেক্ষেত্রে অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু মেডিসিন আমরা দিয়ে থাকি, যাতে ইনফ্ল্যামেশনটা কমে যায়। এবং বরফ কম্প্রেস করলে ক্ষেত্রে আপনি উপকার পাবেন। আইস ব্যাগের মধ্যে বরফ নিয়ে হালকা করে বরফ কম্প্রেস করলে সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকার পাবেন। বেশ কিছু আয়ুর্বেদিক মাসাজ অয়েল আছে, বারে বারে মাসাজ করলে সেক্ষেত্রেও আপনি উপকার পাবেন। সঠিক মাপের জুতো পরতে হবে, এটা সবার আগে দরকার। হাঁটা চলা করার সময় বা জিম করার জন্য, বা আপনি যে সমস্ত খেলাধুলা করছেন তার জন্য স্পেশাল কিছু জুতো থাকে, সেটা কিছুটা খেলার জন্য এবং কিছুটা আপনার পাকে সুরক্ষিত রাখার জন্য। এটা কিন্তু খেয়াল রাখবেন। আবারও বলছি, সঠিক জুতো পরবেন। ফ্যাশনের থেকেও জুতোটা যাতে আপনার পাকে গার্ড দেয়, খুব বেশি যাতে শক্ত না হয়, নরম প্যাডের, এবং খুব বেশি মোটা সোল নয়, আবার হাই হিল নয়, আবার একদম ফ্ল্যাট নয়, এই ধরনের জুতো কিন্তু আপনাকে পরতে হবে। বেশ কিছু স্ট্রেচিং এক্সারসাইজ এক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে। টাওয়েল স্ট্রেচিং এক্সারসাইজ এখানে আছে,
টো কার্ল এক্সারসাইজ আছে, বল পিক আপ এক্সারসাইজ আছে, বল রোলিং এক্সারসাইজ, মার্বেল পিক আপ। এছাড়া ফিজিওথেরাপি এক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে এই ধরনের এক্সারসাইজগুলোর মাধ্যমে। আস্তে আস্তে এটাকে কিন্তু এই ব্যথাটা বা এটাকে আমরা কন্ট্রোলে আনতে পারি। রেয়ারলি এক্ষেত্রে প্রয়োজন হয় সার্জারির, হয়তো এমন জায়গায় চলে গেছে যে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন রেয়ারলি, এটা খুব একটা হয় না, তখন এটা সার্জারি করা হয়। তাহলে বন্ধুরা, আপনার হিল স্পার হোক বা নাই হোক, একটা জিনিস খেয়াল রাখবেন, জুতোটা যাতে সঠিক হয়, অর্থাৎ আপনাকে যাতে কমফর্ট দেয়। আপনার পায়ের পাতাটা যেখানে থাকছে সেটা যেন নরম প্যাডের হয় এবং সোলটা যেন মোটা হয়। খুব বেশি হাই হিল পরে দীর্ঘ সময় থাকবেন না। যাদের জুতো পরে বেশি অধিক সময় থাকতে হয়, অধিক সময় দাঁড়িয়ে থাকতে হয়, তাদের আরো বিশেষ করে খেয়াল রাখা উচিত। এর সাথে সাথে দেহের ওজনটাকে কিন্তু অবশ্যই আপনাকে কমাতে হবে। হঠাৎ করে জিম শুরু করেছেন বা দৌড়াদৌড়ি লাফালাফি করেছেন, আগে আপনি খেয়াল রাখুন আপনার জুতোর দিকে। সঠিক জুতো না পরলে এই ধরনের ইনজুরি বা এইগুলো হবার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।